আসসালামু আলাইকুম। টুকিটাকি প্রতিদিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে ছেলের রুমটা একটু পরিষ্কার করছি। ছেলে বাসায় নেই। ভাবলাম একটু ওর ঘরটা পরিষ্কার করে দিই। আসলে আমার এই নিজের হাতে এই কাজগুলো করতে খুব ভালো লাগে। একটা জিনিস পরিষ্কারের পরে যে একটা সুন্দর লাগে এই জিনিসটা আমি খুব উপভোগ করি। আমার বেশ ভালো লাগে। মানুষ আছে তারপরেও আমি নিজের কাজ করতে পছন্দ করি। যখন সুস্থ থাকি নিজেই করি। যদিও আমার ডাস্ট অ্যালার্জি আছে তাই মাস্ক পরে খিমার পরে মুখটুকু একদম বেঁধে তারপর লেগেছি কাজে। তো এই যে একটা কর্নার শোপিস, তো এখানে অনেক শোপিস ছিল, আসলে ভাঙতে ভাঙতে সব শেষ, আবার কিনতে হবে। তো এই যে দেয়ালটা আমি ঘাস দিয়ে ডেকোরেশন করেছি। আসলে সবুজ আমার খুব ভালো লাগে, তাই কিছু সবুজের ছোঁয়া রেখেছি, যেটা ওর অ্যাটাচ বাথ। এখানে আমি কাঠের কারুকাজ দিয়ে দরজা দেয়ালগুলো সব ঢেকে দিচ্ছি। আর এই যে শীতকাল এসে পড়েছে, ফ্যানে টাটা বাই বাই, ফ্যানটাও পরিষ্কার করে রাখছি। যদিও প্রতি মাসে 2 বার ফ্যান পরিষ্কার করতেই হয়, তাই পরিষ্কার করে ফেললাম ফ্যানটার। এদিকে লাইটটাও মুছে ফেললাম। এটা ওর অ্যাটাচড পড়ার টেবিল করে দিছি। ছেলের রুমে যতটুকু যা লাগে তাই করে দিছি অ্যাটাচড করে। এটা ওর বড় বোনের খাট ছিল। বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে খাটটা ওর রুমে দিয়ে দিচ্ছি। ওর খুব পছন্দ, ভালো লাগছে তাই দিয়ে দিলাম। আমি পুরো বাড়িতে ইন্টেরিয়র করেছি, যার রুমে যা দরকার সেভাবেই করেছি। আসলে বাহিরের কেনা জিনিস দেখা যায় সাইজে বড় থাকে, রুমের অনেক জায়গা নষ্ট হয়, তাই একবারে রুমের সাইজ অনুযায়ী ইন্টেরিয়র করে ফেলেছি। যার রুমে যা দরকার, ছেলের রুমে ড্রেসিং টেবিল, পড়ার টেবিল, 3 পাটের আলমারি করে দিচ্ছি। তো এই তো গল্প করতে করতে কাজও শেষ। আপুর ঘর সাজানো কেমন হলো ভাইয়ারা পুরো আপনারা জানাবেন। এই যে আমার একটা ড্রেসিং টেবিল, পড়ার টেবিল, তো কেমন হলো ঘর সাজানোর আইডিয়া অবশ্যই আপুকে কমেন্ট করে জানাবেন। এই যে ফাইনাল লুকস, খুব ভালো লাগে আসলে একটা জিনিস পরিষ্কার করার পরে ওই জিনিসটা দেখতে যে কি ভালো লাগে আমি জানি না কার কেমন লাগে, আমার বড় ভালো লাগে। এই তো খুব সিম্পল আপু, সিম্পল জিনিস। এই তো ভালো লাগলে আপুকে জানাবেন। শোপিস আসলে খালি হয়ে গেছে, ভাঙতে ভাঙতে সব শেষ, আবার কিনতে হবে। তো এই তো গল্প করতে করতে আমার কাজ শেষ। আজকে এখানেই শেষ করলাম। টাটা বাই বাই।